এটা হচ্ছে অ্যাডমিট কার্ড, যেটা না হলে ভেতরে ঢুকতেই দেবে না এক্সাম দেওয়ার জন্য। আর এখানে আছে একটা খাবারের কুপন, যেখানে লেখা আছে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার ঠিকানা। ওই কারণে এই ভাইটাকে দিয়ে দেওয়া হলো। ও ওর মতো সেট করে নিল কত কিলোমিটার রাস্তা যাওয়া হবে। তারপর দেখো সবাইকে সবার বাড়ি থেকে তুলে নেওয়া হলো। তারপর আমরা সবাই মিলে যাচ্ছি বাচ্চাদেরকে একটা এক্সাম দেওয়ার জন্য। তো দেখো সবাই মিলেই কিন্তু খুব মজাতেই আছে। কেমন হবে পরীক্ষাটা সেটা আমরা কিন্তু কেউই জানি না। আর সবার কিন্তু ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স। তো দেখো বাবু কিন্তু পেছনেই বসেছিল, তো ওর খুব শরীরটা খারাপ লাগছিল, তো ওই কারণে ওকে সামনে নিয়ে নেওয়া হলো। ও তো ভীষণ মজা পাচ্ছিল, সামনে থেকে যাচ্ছে। আর ওর সাথে আমার না ভীষণ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যে কারণে না মানে খুবই ভালো পছন্দ করে ও আমার সাথে থাকার জন্য। আর এদিকে দেখো সারাটা দিন এত বৃষ্টি হয়েছে যে ঠিক মতো জানো তো গাড়িটাই চালানো যাচ্ছিল না। তবুও ভাইটা যতটা সম্ভব ছিল ততটা তাড়াতাড়ি আমাদের পৌঁছানোর চেষ্টা করেছে, কারণ রাস্তা দিয়ে এত বৃষ্টি হলে না চাকায় সমস্যা হয় গাড়ি চালাতে। তো যাই হোক, তারপর দেখো আমরা অনেকটাই কিন্তু এগিয়ে গেছি। আর এতটাই বৃষ্টি হচ্ছিল, আমি কাজ খুলে নিয়ে একটু বৃষ্টিটা নিচ্ছিলাম হাতে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তারপর দেখো ফাইনালি আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এদিকে দেখো বাবু কিন্তু সারাটা রাস্তায় মোটামুটিভাবে ঘুমাতে এসছে। তারপর যখন আমরা পৌঁছানোর মুখে তখন ওকে ঘুম থেকে তুলে নেওয়া হয়েছে। তো আমরা মোটামুটিভাবে কিন্তু পৌঁছে গেছি। আর পৌঁছানোর পরেই কিন্তু বৃষ্টিটা আরও বেশি জোরে হচ্ছিল, কিন্তু এই ভাইটা সবাইকে ভীষণভাবে হেল্প করেছে। তারপর দেখো আমরা চলে এসেছি ফাইনালি হলের মধ্যে। আর এখানে এসে দেখি মোটামুটিভাবে শুরু হয়ে গেছে। তারপর আমরা দেখো আমাদের সিটে বসে পড়েছি। আর এখানে অনেকেই কিন্তু ভিজে এসছে, সাথে আমরাও ভিজে এসেছি। তারপর দেখো ফাইনালি এখানে শুরু হয়ে গেছে। আর শুরু হওয়ার আগে যেহেতু বাচ্চারা সকালের থেকে কিছু না খেয়েই চলে এসেছিলো, ওই কারণে আমি সকালবেলা ঘুগনি আর লুচি করে নিয়ে এসেছিলাম, সেটা প্রত্যেকটা বাচ্চাকেই খাইয়ে দিলাম। তো এরা তো টেনশান করছিলই যে কেমন কি পরীক্ষা হবে, সেটা কেউই জানে না। আর এখানে শুধুমাত্র আমরা এসেছি তা না, অনেক জায়গা থেকেই লোকজন এসছে। কম্পিটিশনের সাথে আমরা অনেক কিছু শিখবো এখানে। শেখার মানেটা হলো এই 5 মিনিট, অনেকেই শুনেছেন 5 মিনিটে আমাদের ছোট্ট এই শিশুরা 100টা অঙ্ক পাবে, সেই অঙ্কগুলো করবে। অনেকেই হয়তো 100টা অঙ্ক করতে পারবে, অনেকেই করতে পারবে না। বাট প্রত্যেক জনের জন্য একটাই কথা, নিজেদের বেস্ট যেটা, নিজেদের এন্ড থেকে যেটা সব থেকে ভালো হবে সেটাই আপনার বাচ্চারা যেন করে যায়। কোনো প্রেশার দেবেন না, কোনোভাবে কাউকে এটা বলে দেবেন মানে এই স্টেজে পাঠাবেন না যে তোমাকে ফার্স্ট আসতে হবে বা তোমাকে প্রাইজটা নিতে হবে। প্লিজ ডোন্ট, এটা হাত জোর করে রিকোয়েস্ট করবো, জাস্ট এনকারেজ করবেন তারা যেন ভালোভাবে এখানে 5 মিনিট বুঝতেই পারছেন একটা বাচ্চা 100 আনে ক্লাসে, হয়তো 5 মিনিট এখানে এসে সে 100টা হয়তো আসতে নাও পারে। এত লাইটস, এত অডিয়েন্স, অনেক কিছু এখানে ওদেরকে, যারা ছোট বাচ্চা মানে ডিস্ট্রাক্ট হতে পারে অনেক রকমের ছোট্ট। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बृंद हिमाचल यमुना गंगा उच्चल जलधित रंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाए तब जय गाथा जनगण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। तानवी मैडम, she is coordinating entire Govardhana zone at a Govardhana জোরে হাত তালিও। All the best, all the best. এই যে তান্নি দত্ত ম্যাডাম, ইনি একটা অ্যাওয়ার্ড পেলেন। তো ইনি কিন্তু আমাদের বাচ্চাদের টিচার। তো উনি বাচ্চাদের সাথে ভীষণ ফ্রেন্ডলি মেশার চেষ্টা করেন। আর এখানে দেখুন এখন প্রদীপ জেলে গণেশ বন্দনা হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছিল, কারণ এখানে এত সুন্দরভাবে বাচ্চাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছিল না, আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে আসার সাথে সাথে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো, তারপর এই যে গণেশ বন্দনার মাধ্যমে শুরু হলো। আর এখানে একটা প্রদীপ জ্বালানো হয়েছে, যেটাকে সবাই এখানে ফটোগ্রাফি করছে। স্টুল নিশ্চয়ই যেন বাচ্চাদের হাতে থাকে। লেভেল 3 বাচ্চা যাদের ফ্ল্যাশ কার্ড দরকার তারা ফ্ল্যাশ কার্ড নিয়ে আসবে। 2 থেকে 3টে শার্পেন পেন্সিল যেন শার্প করা থাকে, ওইরকম শুধু 2 বা 3টে পেন্সিল আপনারা ওদের হাতে দিয়ে দেবেন। এক্সাম বোর্ড আর কারেন্ট লেভেলের বই, যে লেভেলটা ওরা পড়ছে শুরু করবে। ওপর থেকেও যারা লেভেল 2A আছে বাচ্চাদের আস্তে আস্তে নামাতে শুরু করুন। লাইন করতে
শুরু করুন। অনলি বাচ্চারা প্রপার লাইন করবে। সেকেন্ড স্লটে লেভেল 2B and level 5, সেকেন্ড স্লট লেভেল 2B and 5, থার্ড স্লট হবে লেভেল 1, লেভেল 4, লেভেল 6। সময় ভিডিও ফটোগ্রাফ করলে আপনার ফোনটা যেতে পারে। ডিউরিং দ্য কম্পিটিশন কোনো স্লটে কোনো লেভেলে কোনো ফটোগ্রাফি কোনো ভিডিও কেউ করবেন না নিশ্চয়। राइट हैंड 1, आवाज नहीं, কোনো এনার্জি নেই, হ্যাঁ চলো জোরে একদম 1, আরো জোরে 1, 2, 3, 4, 5। এক্সেলেন্ট। লেফট হ্যান্ড 1, 2, 3, 4, 5। পেন্সিলটা হাতে ধরো জাস্ট। রেডি? একদম 12টায় শুরু হবে মনে হয়। 1, 2, 3, start। দিয়েছো তোমরা জমা? কেউ আছো যারা পেপার দাওনি? Is anyone there who has not given the paper exam sheet? Is anyone there? सबने पेपर नहीं दिया ना? Okay। সবাই পেপার পেয়েছো? Okay, আস্তে করে যাও, নিজেদের জিনিস নিয়ে স্লোলি মুভ। এক এক করে লাইন বাই লাইন স্লোলি আস্তে আস্তে। কেউ ফুট উপর হারাবে না, যে যা নিয়ে নিজেদের জায়গা অবধি পৌঁছলে তারপরে নেক্সট লেভেল উঠবে। তার আগে নেক্সট লেভেল কোনোভাবেই সামনে আসবে না। আগে এই বাচ্চারা প্রপার নিজেদের জায়গায় পৌঁছে আছেন। অন ফ্লোর সেন্টার ইজ তুই কত করেছিস? একটা ফিগার 50 হ্যাঁ কোথায় লাইন করছে আমাদের আওয়াজ হচ্ছে বাচ্চাদের অ্যাডমিট কার্ডের সাথে সাথে যে একটা ফুড কুপন দিয়েছিল সেটা অনুযায়ী ওরা যে খাবারটা পায় সেটা ওদেরকে এনে দেওয়া হলো, কারণ ওদের এক্সামটা শেষ হয়ে গেছে আর ওদের এক্সামটা ছিল 5 মিনিটের মধ্যে 100টা সামস। তো অনেক বাচ্চা পেরেছে, অনেক বাচ্চা পারেনি। তারপর দেখো ওদের যে খাবারটা ছিল সেগুলো ছিল এইগুলো। তারপর এই যে ছোট্ট বাচ্চাটা এক্সাম শেষে চলে আসলো, তারপর ওকে সবাই মিলে জিজ্ঞাসা করা হচ্ছে ও কি করে এসছে। আর বাকিগুলো সব কমপ্লিট করেছিস? বিট ড্র করেছিস? ম্যাথস বিট নাম্বার লিখেছিস? ঠিক করে লিখেছিস নাকি মানে কম্পিউটার যেগুলো ফোকাস করে সেগুলো লিখে দিয়ে চলে এসেছিস? হ্যাঁ ওটা খোল দেখি রোহিত, রোহিত ওটা খোল, বাক্সটা খোল, সবাইকে তারপর একটা একটা করে দিয়ে দাও। এখন খাও আর আমাকে একটু করে দিয়ে দাও। ছোট্ট বাচ্চাদের কথা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের সবার মধ্যে ছিল ছোট্ট সব থেকে রোহিত। তো রোহিতের কথাগুলো ভীষণ অপরিষ্কার, এখনও ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, ওর কথা শুনতে ভীষণ ভালো লাগে। তো দেখো বাচ্চাদের যে ফুড কুপনের জন্য যে খাবারগুলো দিয়েছিল সেগুলো তো সারাদিন খাইয়ে রাখা যায় না, যে কারণে দেখো আমার বোন বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো ভাত আর মাংস, তো সেটাই ওদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে যে খাবারটা ওদের দিয়েছে ফুড কুপনের জন্য, তো সেই খাবারগুলো না ওদেরকে মাঝে মধ্যে বাচ্চা মানুষ ওদের একটা কিউরিসিটি থেকেই যায়, তো ওই কারণে ওদের মাঝখানে খেতে দেওয়া হচ্ছিলো। আর এদিকে দেখো গ্র্যান্ড মাস্টার লেভেলে যারা আছে তাদের পারফরমেন্সটা। 136, 34, 5, 170, 34, 6, 206, 34, 7, 240, 34, 8, 274, 34, 9, 308, 34, 10, 340. এই যে এরা বলেছে যে তোমার এদিকে দেখাও, রোহিত কি করেছো তুমি? মা পুরো কেঁদে ফেলেছিল, হ্যাঁ মা পুরো কেঁদে ফেলেছিল। তো দেখো এখনও কথাবার্তা ঠিকভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওর হয়নি, তারপরেও এতটাই দুষ্টু ও যে ওকে টয়লেটে নিয়ে যাওয়া হচ্ছিল, ও হঠাৎ করে ওখান থেকে কোথায় চলে গিয়েছিল ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না।
তারপর ওকে অ্যানাউন্স করা হয়েছিল, তারপর সবাই মিলেই আমরা খোঁজাখুঁজির পর ওকে খুঁজে পাওয়া হয়েছিল। তারপর দেখো সবার শেষে এখানে ভারত বিখ্যাত ম্যাজিশিয়ানস, তার নাম হচ্ছে বি সরকার, তো ওনার এই যে ম্যাজিক শোটা একদম সামনে থেকে দেখলাম, আর ভীষণ আশ্চর্যজনক কিছু কিছু উনি ম্যাজিক দেখালেন, যেটা দেখে না মানে মাথা থেকেই আসছে না যে কোথা থেকে কিভাবে কি সব উনি করে ফেললেন। তো তারপর দেখো বাচ্চাদের কিছু অ্যাডমিট কার্ড, যেটা বাচ্চাদেরকে দিয়েছিলেন, মানে আমাদের কাছে রেখে দেওয়ার জন্য দিয়েছিলেন ম্যাডাম। তো উনি যখন ক্লাসে যাবেন তখন ওদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য, কিন্তু বাচ্চারা এতটাই এক্সাইটেড হয়ে পড়েছে যে ওদেরকে একটু হাতে দেওয়া হলো, ওরা তো পেয়ে ভীষণ খুশি যে ওরা একটা করে সার্টিফিকেট পেয়েছে। তারপর দেখো বাচ্চাদেরকে কিছু আর বলার নেই, ওরা এতটাই দুষ্টু, ওরা বললো কি যে চলো একটু টয়লেটে যাব। তারপর যখন টয়লেটে আনা হলো তখন বলছে কি যে না, টয়লেট করার জন্য এমনি ঘোরার জন্য এসেছি, ওখানে বসে থাকতে ভালো লাগছে না। তো তারপর দেখো বাচ্চাদেরকে ভয় টয় দেখিয়ে মানে বললাম যে যদি টয়লেটে না যাও তাহলে চলো আবার গিয়ে অডিটোরিয়ামের ভেতরে গিয়ে বসি। তো তারপর ওদেরকে আনা হলো ভেতরে, আর এখানে না একটা বাংলা ব্যান্ডে গান হচ্ছিল, যেটা ভীষণ ভালো, সবাই ভীষণ এনজয় করেছে। তো তোমরা দেখো বাচ্চারা দিয়ে বড়রা দিয়ে ম্যাডাম স্টুডেন্ট সবাইরাই কিন্তু ভীষণ এনজয় করেছে, তো সেটা একটু ক্যামেরাবন্দি করলাম। আর তারপর কিন্তু সবার শেষে এটাই লাস্ট প্রোগ্রাম, যেটা কিনা সারাদিনের যে প্রোগ্রামগুলো ছিল তার মধ্যে সবার শেষ প্রোগ্রাম ছিল এটা। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমাদের সারাদিনের ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।